নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে গাজরের পকোড়া। তো আপনারা তো অনেক জিনিসের পকোড়া খেয়েছেন, চিকেন পকোড়া খেয়েছেন, অনেক কিছুরই পকোড়া হয়েছে, কিন্তু আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের রেসিপি হবে গাজরের পকোড়া। তো দেখতে থাকুন আজকের গাজরের পকোড়াটা আমি কিভাবে করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গাজরের পকোড়া। এখানে দুটো গাজর নিয়েছি, গাজর দুটো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গাজরের মুখের দিকের অংশটা কিন্তু আমি একটু কেটে নিলাম। এবার গাজরটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন আমি একটু এই ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এবার ছালটা ছাড়িয়ে তারপর গাজরটাকে আমি আবারও কিন্তু একটু ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি। গাজরটার কালারও কিন্তু সেই দেখতে কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা। তো এবার আমি গাজরটা একটু এই গ্রেডে একটু গ্রেট করে নিব। এই দেখুন এভাবে একটু গ্রেট করে নিতে হবে। তো এই গ্রেটের যে ছোট অংশ ওটা দিয়ে করতে হবে, ওটা দিয়ে করলে ভালো হয়। তো আমি এক এক করে এভাবে ঘষে আমি এই গাজরে একটু গ্রেটটা করে নিব। তো এই দেখুন একটা আমার অলরেডি হয়ে গেল, আর বাকিটাও আমি করে নিব। দেখুন আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার, তাই না? খুবই সুন্দর লাগছে কিন্তু গাজরের কালারটা দেখতে। তো এবার আমি এই গাজরটাকে আমি একটু মিক্সারে একটু পেস্ট করে নিব। খুব অল্প পরিমাণ জল দিতে হবে, কিন্তু জল কম দিয়েই পেস্টটা করতে হবে, মোটে না দিয়ে যদি করা যায় তাও ভালো। এই দেখুন অলরেডি আমার কিছুটা পেস্ট করে নেওয়া হয়েছে, আর আমি বাকিটাও আমি পেস্ট করে নিব। তো বন্ধুরা এই গাজরের পকোড়া কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো কে কে এই গাজরের পকোড়া খেয়েছেন? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে গাজরের পকোড়া। এই দেখুন অল্প পরিমাণ জল দিতে হবে, খুব বেশি একটা কিন্তু জল দিলে এই রেসিপিটা অত বেশি ভালো হবে না। তো অল্প পরিমাণ জল দিয়ে আমি গাজরটাকে কিন্তু একটু পেস্ট করে নিলাম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাজরটাকে আমার পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে। এর ভিতর কিছু উপকরণ দিব, তো সব কিছু আপনাদের দেখিয়ে দিব। দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন চিনি। তো চিনিটা দিলাম, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, অল্প হলেও দিতে হয়, তাহলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো লবণ আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে গাজরটাকে কিন্তু একটু মাখিয়ে নিলাম। আরও বাকি উপকরণ আছে, দেখতে থাকুন বন্ধুরা। এবার দিয়ে দিলাম ময়দা। তো কিছুটা ময়দা দিয়ে আবারও একটু কিন্তু আমি গাজরটাকে মাখিয়ে নিব। তো গাজরটা চেষ্টা করবেন অল্প জল দিতে। আর এখানে আমি কিছুটা মধু নিয়েছি, 1 চামচ মতন, একদম খাঁটি মধু, বুঝেছেন তো? এবার খাঁটি মধু আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন মধু। এখানে দিয়ে মধুটা দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এবার কড়াইটা গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা একটু গরম করে এবার এই গাজরের পকোড়াগুলো আমি এক এক করে বানিয়ে নেব। এই দেখুন একদম তালের বড়া যেমন হয়, গাজরের পকোড়াগুলো কিন্তু ঠিক তেমনই হয়। তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, বোঝাই যায় না যেটা গাজরের পকোড়া। তো এই দেখুন কিছুটা দিয়ে দিলাম, এবার উল্টে দিব। তো উল্টে পাল্টে আমি গাজরটাকে ভেজে একটা প্লেটে আমি নামিয়ে নিব। এই দেখুন বন্ধুরা, তো এই দেখুন কিছুটা ভেজে নিলাম। এভাবে এক এক করে আমি এই গাজরের পকোড়াগুলো ভেজে নিব। এই দেখুন বন্ধুরা কালারটাও দারুণ লাগছে দেখতে। আর এই দেখুন আমি নামিয়ে নিলাম গাজরটাকে। তো এক এক করে আমি গাজরের পকোড়াগুলো বানিয়ে নিব। খুবই মুচমুচে হয় কিন্তু, দেখবেন। আমি এই নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব, একটা স্টিলের প্লেটে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে এই গাজরের পকোড়া। ঠিক আছে বন্ধুরা, তো একবার হলো এভাবে গাজরের পকোড়া কিন্তু আপনারা বানিয়ে খাবেন, দারুণ টেস্টি একটা খাবার কিন্তু বন্ধুরা। তো আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন একটুও কিন্তু কাঁচা নেই, কত সুন্দর হয়েছে ভিতরটা। এই দেখুন বন্ধুরা কোনো কাঁচা অংশই নেই, ভিতরটা সুন্দরভাবে কুক হয়েছে বন্ধুরা। তো আমি একটা প্লেটে কিছুটা এই গাজরের পকোড়া নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা কেমন হয়েছে আমার গাজরের পকোড়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। বাই।